उपस्थित হয়েছেন আপনাদের সেই आकांक्षित शिल्पी जिसको देखने के लिए आप सभी लोग यहाँ पर बैठा है वो है অনুরাগের মিসকা। তো ওয়েলকাম মিসকা সিং। থ্যাংক ইউ সবাইকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর করে ওয়েলকাম করার জন্য। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাই দেখতে পাচ্ছ তো? সমস্যা নেই তো? ঠিক আছে, তাহলে প্রথমেই আজকে জানাই সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। একটা খুব সুন্দর দিনে আজকে তোমাদের কাছে এসেছি, ঠিক আছে? আর কেমন লাগছে আমাকে দেখে যে আমি এখন অবধি সুস্থ আছি? হাত পা ভাঙেনি, পুড়েও যায়নি, সেটা তোমাদের দুঃখের বিষয় বটে আমি জানি, কিন্তু আমি কয়েকটা এপিসোড বেশ ফলো করেছি এবং আমার নিজের ভীষণ পছন্দ হয়েছে এপিসোডগুলো। তোমাদের ভালো লেগেছে? হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। প্রত্যেকটা মানুষকে ভালো লেগেছে যারা যারা স্ক্রিনে ছিল অনুরাগের ছোঁয়ায়। মানে আমি শুধু আমার কথা বলছি না, সবকটা সিন ভীষণ টান টান হয়েছে, ভীষণ উত্তেজনা ছিল প্রত্যেকটা সিনে। এবং আমি যেই সিনটা লাস্ট করে এসছি, লাস্ট বলবো না, লাস্ট বাট নট দ্য লিস্ট, কারণ সবাই জানে যে মিশকারা মরে না, তাই তো? তাই আমি বলবো না লাস্ট সিন করেছি, কিন্তু ভীষণ পছন্দের একটা সিন করেছি, ভীষণ সুন্দর একটা সিন করে এসছি। আর তারপরেই তোমাদের সাথে দেখা হলো। আজকে কিন্তু জানবো সবার থেকে যে সবার যদি মনে কোনো সিরিয়াল রিলেটেড প্রশ্ন থাকে, বা প্রথমবার তোমাদের এখানে এসছি তাই যদি কিছু আমাকে জিজ্ঞেস করতে চাও বা কিছু বলতে চাও, নিশ্চয়ই বলতে পারো, ঠিক আছে? ওকে ওকে। তো আমরা প্রথমে দিদিকে ব্যাচ পরিয়ে বরণ করে নেব। দিদিকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন শ্রুতি ধারা ও নবনীতা সামন্ত, দুজনেই যৌথভাবে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন। আর ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন প্রসেনজিৎ সি। ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন প্রসেনজিৎ সি। প্রসেনজিৎ। মিসকাদিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন প্রসেনজিৎ সি। তো আমরা চাইবো দিদির জন্য আরেকবার জোরছে তালে। ওকে, তো আমরা চলে যাব সরাসরি দিদির কাছে। তো আপনাদের প্রশ্ন আছে তো নাকি? তো আমি একটা দিদিকে প্রশ্ন করি, আপনি কিভাবে আসলেন এই সিরিয়ালে? আমি জানি আমি যেখানে যাই মোটামুটি এই প্রশ্নটা আমাকে করা হয়, আমি প্রশ্নটার উত্তর দেব, কিন্তু একটু পরে। আমি প্রথমে একটু একটু আনন্দ করতে চাই তোমাদের সাথে, তাই না? একটু নাচ গান হবে তো? হ্যাঁ, জোরে বলুন, হবে তো? ওকে, থ্যাংক ইউ। গ্রেট। তাহলে আমি চেষ্টা করব একটু গান টান গাওয়ার তোমাদের জন্য। জানি না কতটা পারবো, প্রথমেই বলে রাখি, কিন্তু চেষ্টা করব। আমার মনে হয় আনন্দ করাটা সব থেকে ইম্পর্টেন্ট, তাই তো? চল।
চলো सावन में लग गया सावन में लग गया कितने रहे सावन में लग गया कितने रहे सावन में लग गया कितने रहे ओ सुने हसीना पागल दीवाने सुने हसीना पागल दीवाने सुने लगी सजा कितने रहे ओ सावन में लग गया कितने रहे আচ্ছা যারা যারা দাঁড়িয়ে আছে পিছনে সবাইকে দেখতে পাচ্ছি ঠিক আছে সবাইকে কিন্তু একটু আনন্দ করতে হবে कजरा लगा के आई किस में है किस में कजरा लगा के आई किस में है किस में आशिक है जाने कितने रेस में है रेस में जाना है किस पर है देश में है देश में तेरी जवान गजल जलता है कर है चलना चाहे कहीं मुझको फिक्र है ओ हो न जाए गली बहा कितने ओ सावन में लग गया कितने रहे ओ सुनो कमीने पागल दीवाने सुने हसीना पागल दीवाने सुने न दूंगी सारी राहत कितने रहे ओ सावन में लग गई 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 कि दिल मेरा है थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू তো দিদির জন্য হাতে তালি কোথায়? ওকে চলো। তো মঞ্চে আছেন স্টার জলসার মেগা সিরিয়ালের অনুরাগের ছোঁয়ার মিসকা সেন। তো আপনারা ওনার অরিজিনাল নাম জানেন তো কি? হ্যাঁ ঠিক 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 দিদিকে বলতে হলো না, আপনারাই বলে দিলেন। হ্যাঁ ওরা ঠিক বলেছে আমার আসল পরিচয় অহনা দত্ত মিশকা না টিশকা সেটা বলতে পারবো না মিশকা মিশকা না টিশকা মিশকা হ্যাঁ বিভিন্ন রকম পরিচয় মিশকা ছিল এতদিন কিন্তু তোমাদের মানে এটা তোমাদের কাছে একটা প্রশ্ন করছি কারণ আমি জানি এখানে অনেকজন অনুরাগের ছোঁয়ার ফ্যান তোমরা অনুরাগের ছোঁয়া দেখো ফলো করো এবং আজকে থেকে না প্রথম দিন থেকে আমাদের সিরিয়ালটা প্রায় 3 বছর আমরা পেরিয়ে গেছি আর এখনো অবধি সিরিয়ালটার টিআরপি ভালো মানুষের থেকে আমরা ভালোবাসা এভরিডে পাই সেটা আমাদের টিআরপি চার্ট দেখলেই বোঝা যায় এখনো অবধি তোমরা মানে অনুরাগের ছোঁয়া দেখো সেটা আমি জানি তাই তোমাদের কাছে প্রশ্নটা করছি যে কি মনে হচ্ছে মিশকা কি সত্যি সত্যি মরেই গেল হ্যাঁ না এদিকে না আর সামনে যারা বসে আছে কারোর মনে হচ্ছে না মিশকা মারা গেছে কেন মানে এই না মনে হওয়াটা কেন
কে বলতে পারবে? মরেনি মিশকা? অনেক দূরে থেকে উত্তরগুলো শুনতে পাচ্ছি, তাই হয়তো পরিষ্কার আসছে না আমার কানে। ঠিক আছে, তোমাদের মনে হয় যে মিশকা এখনো মরেনি, তাই তো? আচ্ছা, সেটা দেখা যাক। আমি এখানে এপিসোড তো বলতে পারবো না যে আগামী এপিসোডে কি হবে, তারপরের এপিসোডে কি হবে, সেটা আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু তোমরা যেটা এতদিন ধরে চাইছিলে যে সূর্যদীপার মিল হোক, সেটা কি এবার মনে হচ্ছে হবে? হ্যাঁ, এবার মনে হচ্ছে হবে? এবার কি মনে হচ্ছে যে সোনার উপায় সূর্যদীপার মিলটা করাবে? আমি কিন্তু কিছু বলে যাইনি। হ্যাঁ, আমারও মনেই হচ্ছে, আমিও কিন্তু তোমাদের মতো দর্শক। আমিও যখন সিরিয়ালটা দেখি আমারও মনে হয় বাহ কি ভালো, আবার আমাকে দেখলে মনে হয় ইস কি শয়তান, সে অনেক রকম কিছু মনে হয়, ঠিক তোমাদের যেরকম মনে হয়। তো এটাই বলার যে আমি এটুকু তোমাদেরকে বলে যাচ্ছি এখানে আজকে পার্সোনালি এসে, যে তোমরা যেটা অনুরাগের ছোঁয়া এতদিন চাইতে, এরকমই কিছু একটা হতে চলেছে যেটা দর্শকের জন্য ভীষণ মনের মতন হবে এবং দর্শকের খুব পছন্দ হবে, আমি এইটুকু বলতে পারি। কারোর কি এখানে কিছু প্রশ্ন করার আছে? হাত তুলতে পারো, আমাদের অ্যাঙ্কার দাদা যাবেন নিশ্চয়ই, যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে। কারো কোনো প্রশ্ন নেই? একটু আছে জান তো নাকি? দেখি, একটু জান না। দেখি কে হাত হাত তুলছে। তুলতে হবে, হাত তুলতে, ওই যে হাত তুলুন। তুলেছে। কে হাত তুলেছে? পুচকে হাত তুলেছে, ওর কি প্রশ্ন? কারো প্রশ্ন আছে কিছু? লজ্জা পেলে হবে না। বলুন। মাইক দিলে তখন আর কেউ বলে না। কারো কোনো প্রশ্ন নেই? এই তো প্রশ্ন, হাত তুলুন। তো আমি পৌঁছে যাবো দর্শকের কাছে। আমাদের সবাইকে শোনাতে হবে প্রশ্ন, ক্লাব কমিটির দাদাদেরকেও শোনাতে হবে, যাতে আমাদের সবার দর্শকের কানে কাছে আমি আসে। পৌঁছে গেছি, দেখি কি প্রশ্ন আছে মিসকাদির জন্য। দীপার কবে মিল হবে? সূর্যদীপার কবে মিল হবে? আমি তো তোমাদেরকে বলেই গেলাম যে মানে বলছি এখনো যে এমন কিছু এপিসোড আসতে চলেছে যেটা তোমাদের খুব মনের মতো হবে। এবার আমি তো এখানে স্পষ্ট করে বলে দিতে পারি না। আমরা ওইটাই মন থেকে চাই, সূর্য দীপার যেন মিল হয়। আর সূর্য মিশকার, মিসকার চাই না। মিশকার মিল চাও না? মিশকার সাথে তবলা আছে? তোমরা শুধু সূর্যদীপার মিল চাও, তাই তো? তাহলে মিশকার কি হবে? বিয়ে হয়ে গেছে তো, মিশকার বিয়ে হয়ে গেছে? কার সাথে? সিঁদুর পরে আছো। ও, আমি সিঁদুর পরে আছি বলে মিশকার বিয়ে? আমি মিশকা নই, আমি অহনা। মিশকা তো হসপিটাল বেডে শুয়ে আছে। তোমাদের মিশকার জন্য একটু কষ্ট হয় না? না, কি সুন্দর বলছো সূর্য মিশকার মিল চাই না। ওদের সারা জীবন সিঙ্গেলই থেকে গেল হিসেব মতো, তাই না? সিঙ্গেল থেকেও একটা বাচ্চা হয়ে গেল। আচ্ছা, তোমরা কি কেউ জানো বাচ্চাটা কোথায়? আমি জানি না, দীপাও জানে না। তুই জানিস? ও হাত তুলেছে। তুই কি সেই বাচ্চাটা? চল তোকে বাড়ি নিয়ে যাবো, যাবি? ঠিক আছে, আমরা আরো নিশ্চয়ই আড্ডা মারবো, আরো সিরিয়ালের গল্প হবে, কিন্তু আমরা একটা গানের মেজাজে ছিলাম, তাই চাইবো আরেকটা গান হয়ে যাক। ঠিক আছে, তো গান হবে তো নাকি? সবার জন্য। Okay. এখানে কি দেবদার ফ্যান আছো কেউ? কারা আছো দেখি, সবাই? একবার হাত তুলো। ছেলেরাও? ওকে, অনেকেই আছে, ছেলেরাও আছে দেবের ফ্যান। এদিকেও? ঠিক আছে, তাহলে তোমাদের খুব পছন্দের প্রিয় একটা গান, এটা আমি মোটামুটি গাই প্রত্যেকটা শোতেই, এবং ভীষণ ভালো মজার একটা গান। চলো। এইদিকে একটু ঘুরে। তো আমি দিদিকে বলবো, আমাদের মঞ্চের ডান দিকে এবং বাম দিকে প্রচুর আপনার ফ্যান দাঁড়িয়ে আছে, ওদের সঙ্গে একটু
চল। এটা কিন্তু সূর্যের জন্য, হ্যাঁ। কবে আহিবে আমার পারারে, আমি দিব গলায় মালারে মালারে মালারে। চাইবো এবার সবাই মিলে বসে বসে না যাবো গো। মনে হচ্ছে নাই কোনো কাম বন্ধু, মনে হচ্ছে নাই কোনো কাম, মনে হচ্ছে নাই কোনো কাম বন্ধু, মনে হচ্ছে নাই কোনো কাম। তোর পিতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা এমন জ্বালা রে, বুকের মাঝে আগুন জ্বলে রে, ভেঙালে জল জ্বলে, কবে দিব গলায় মালা রে, ও কবে আহিবে 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 আমার পালা রে, আমি দিব গলায় মালা রে মালা রে মালা রে, কবে আহিবে আমার পালা রে, আমি দিব গলায় মালা রে মালা রে মালা রে। মনে হচ্ছে নাই কোনো কাম বন্ধু, মনে হচ্ছে নাই কোনো কাম, মনে হচ্ছে নাই কোনো কাম বন্ধু, মনে হচ্ছে নাই কোনো কাম। তোর পিতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা এমন জ্বালা রে, বুকের মাঝে আগুন জ্বলে রে, ভেঙালে জল জ্বলে, কবে দিব গলায় মালা রে, ও কবে আহিবে 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 আমার পালা রে, আমি দিব গলায় মালা রে মালা রে মালা রে, কবে আহিবে আমার পালা রে, আমি দিব গলায় মালা রে মালা রে মালা রে। সবাই মিলে একটু হাতগুলো উপরে দেখো সবাই। ওই মনে রেখে বাঁচি, সব হারাতে যে রাখি, ভালোবাসা পাই যদি আর তোকে পেলে বাসি, হারাতে যদি আসি, আমি সেরাতে চাই না তো ভোর। এ মনে রেখে বাঁচি, সব হারাতে যে রাখি, ভালোবাসা পাই যদি আর তোকে পেলে বাসি, হারাতে যদি আসি, আমি সেরাতে চাই না তো ভোর। বুকের মাঝে আগুন জ্বলে রে, ভেঙালে জল জ্বলে, কবে দেব গলায় মালা রে, ও কবে আহিবে 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 আমার পালা রে,
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক তো ইউ। তালি একবার আমার বাম দিকে যারা ইয়ং বন্ধুরা দাঁড়িয়ে আছেন, তালি কোথায়? ওকে, থ্যাংক ইউ। গান তো হলো, এবার কি হবে? নাচ হবে তো? এত তাড়াতাড়ি নিচে বাড়ি চলে যাবো? হ্যাঁ, তাহলে ডায়লগ তাই হোক। ডায়লগ হবে তো? না না, ওরা বলে দিয়েছে এবার ডান্স হবে, তারপর বাড়ি চলে যাবো। ডান্স হচ্ছে, ডান্স দিদির শেষ পারফর্ম করবেন, ডান্সটা শেষেই একদম। তো এখন কি ডায়লগ হবে? তো চলো। আমার সাথে একজন মহিলার, আমি জানি না তোমরা কতজন রিলস দেখেছো, সেটার কেউ দেখেছো? হ্যাঁ, সবাই দেখেছো? আমার সাথে এক মহিলার একটা ছোট্ট ঘটনা শেয়ার করছি, যেগুলো আমরা ফেস করি আর কি শো করতে গিয়ে। তো একজন মহিলার সাথে আমার প্রচণ্ড ঝগড়া লেগে যায় স্টেজে। ওনার বক্তব্য যে ছেলেরা নাকি সিরিয়াল দেখে খারাপ হয়। এবার বলুন কি করে? বলছে সিরিয়ালে পুরুষদের দেখায় 3-4টে বউ, এবং কে হ্যাঁ হ্যাঁ কে বললো? হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালে ছেলেদের 3-4টে বউ হয় না, সিরিয়ালে 3-4টে মেয়ে একটা ছেলের পিছনে পড়ে থাকে, একটা তফাৎ আছে। এবার শোনো, আমাকে বলছে পুরুষরা নাকি সিরিয়াল দেখে খারাপ হচ্ছে, এইগুলোর জন্য বউরা কিছু বলতেও পারছে না, কিছু হলে বলছে সিরিয়ালে তো 3-4টে বউ, আমার তাহলে 3-4টে বউ কেন হবে না? তো এইসব নিয়ে প্রচণ্ড ঝগড়া লেগে যায়, এবং আমি ওনাকে কিছুতেই এটা কনভিন্স করাতে পারছিলাম না যে সিরিয়ালের আগেও নিশ্চয়ই বিবাহিত ছেলেরা পরকীয়া করতো, তো সেখানেও সিরিয়ালের হাত থাকতো সবসময়? নিশ্চয়ই না। তো উনি বলছে না, সবসময় সিরিয়ালেরই দোষ, তুমি সূর্যর পিছনে পড়ে আছো বলেই সূর্যদীপার শান্তি নেই। কিন্তু একটা বিষয় ভীষণভাবে মানে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং এটা একটা শিক্ষাও দেয়, যে মিশকা সূর্যর সারা জীবন পিছনে পড়েছিল, নিশ্চয়ই এটা আমি একবারও অস্বীকার করি না, আর এবং এটা অস্বীকার করার জায়গাও নেই, কারণ মিশকার একমাত্র লক্ষ্যই ছিল সূর্য, এবং আছে সূর্য। কিন্তু সূর্য কোনোদিনও 1 সেকেন্ডের জন্য বলুন মিশকার হ্যাঁতে হ্যাঁ মেলায়নি, তাই নাকি? ও কিন্তু সারা জীবন দীপাকেই চেয়েছে। হ্যাঁ, দীপাকে সারা জীবন পায়নি, ওদের বিভিন্ন ঝামেলা হয়েছে ওদের মধ্যে, সেটা মিশকার জন্য বটেই, কিন্তু কোনোদিন সূর্য মিশকার দিকে যায়নি, বা মিশকার হয়ে কোনো কথা বলেনি, বা মিশকার হ্যাঁতে হ্যাঁ মেলায়নি, বা মিশকার সাথে প্রেম করেনি পাতি কথায়। তাহলে পুরুষটা কিন্তু সবসময় খারাপ হয় না সিরিয়ালে। হ্যাঁ, কতগুলো ডাইনি বুড়ি থাকে, তারা সবসময়, নিজেকে ডাইনি বুড়ি বলছি না আমি তাই বলে, অনেক সময় থাকে এরকম কিছু নেগেটিভ চরিত্র, যারা সেই ডাইনি বুড়িগুলোর জন্যই এতটা এন্টারটেনমেন্ট হয় সিরিয়ালে, এটাও না বললেই নয়। কারণ আপনাদের আমি একটা কথা সবসময় বলি, মাছের ঝোল যখন রান্না করেন, শুধু মাছ আর জল দিয়ে তো হয় না, মশলা দিতে হয়, কষাতে হয় মশলাটাকে, সেই কষানোটা কিন্তু এই খলচরিত্রগুলোই করে, যেটার জন্য আপনাদের দীপার প্রতি এত মায়া আসে, কারণ আমি দীপাকে টর্চার করি বলে। যদি দীপাকে আমি টর্চার না করতাম, তাহলে কিন্তু আপনাদেরও দীপার প্রতি এতটা মায়া আসতো না, আপনি বলতেন না যে আহারে মেয়েটার উপর কি হচ্ছে, মিশকাকে একদম ভাল লাগছে না, মিশকাকে মনে হচ্ছে ঠাস করে একটা চড় মারি। আমি জানি এই জিনিসগুলো, আমিও বুঝি। তো সব কিছুর জন্য আপনারাই দায়ী, আর অনুরাগের ছোঁয়াকে এত দীর্ঘদিন চালানোর জন্য আপনারা দায়ী বলবো না, এটা ভীষণ একটা কঠোর শব্দ হয়ে গেল, আপনারাই ভালোবাসা দিয়েছেন আর কি। তো এখন যখন অনুরাগের ছোঁয়া নিয়ে কথা হচ্ছে, একটা ডায়লগ হয়ে যাক। হ্যাঁ, আমার যতটা মনে আছে আমি বলবো, এবং এই ডায়লগটা রিকোয়েস্ট আসে আমার সব জায়গায়, তাই আমি চাইবো এই ডায়লগটাই শোনানোর। ভীষণ ভারী একটা কথা। মিশকা বলে যে তোমরা ভালোবেসে মহান হতে পারো, মহৎ হতে পারো,
ভালোবেসে খারাপ কজন হতে পারে? তোমরা পারবে তোমাদের এই ভালো ইমেজটাকে সোসাইটির সামনে ভালোবেসে খারাপ করতে? পারবে না। কিন্তু মিশকা পারে। মিশকা সূর্যর জন্য সব করতে পারে, যেরকম মরতে পারে সেরকম মারতেও পারে। সূর্য জীবনে কাউকে থাকতে দেব না আমি, শুধু মিশকা থাকবে। আর মিশকার এটা প্রমিস, কারণ মিশকা সেন ইজ এ জিনিয়াস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দিদির কাছে আমার একটা প্রশ্ন, সিরিয়ালে তো দিদি কার ফ্যান, কার জন্য পাগল? কি আওয়াজ কোথায়? সূর্যর জন্য। তো দিদির বাস্তব জীবনে যার জন্য পাগল, ওনাকে কি সামনে আনা যাবে দিদি? না, উনি নেই। বাস্তব আনা যাবে? জীবনে কারোর জন্য আমি পাগল নেই। বাস্তব জীবনে যেরকম 8-4টে মানুষ প্রেম করে, ভালোবাসা করে, বিয়ে করে, ঠিক আপনাদের মতোই আমি মিশকার মতো কারোর জন্য কাউকে খুন করতে যাইনি। এবং ভালোবাসায় পাগল এমনিতেও মানুষ হয়, কিন্তু তাছাড়া মানে মিশকার মতো আমি কোনোদিনই পারবো না, বিশ্বাস করুন। মানে ওকে কোটি কোটি নমস্কার এবং কোটি কোটি প্রণাম, যে একটা ছেলের পিছনে নিজের মান, ইজ্জত, সময়, টাকা, পয়সা সব কিছু দিয়েও তাকে পায়নি। এটার প্রমাণ একটাই, মানে এইটাতে একটাই জিনিসই প্রমাণ হয় যে ভালোবাসা এবং রেসপেক্ট, সম্মান কোনোদিনও জোর করে পাওয়া যায় না। তো সেটার জন্যই মিশকা মিশকা আর অহনা অহনা, দুটো মানুষের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাই আমরা না গুলিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে যাই, চল। আচ্ছা, এই দুটো গান লাস্ট, কিন্তু তারপরে ডান্স করে বাড়ি। সবাইকে এটাতে ডান্স করতে হবে। দিল ধড়কায়ে সিটি বজায়ে, दिल धड़काए सीटी बजाए, बीच सड़क पर है नाम मेरा पुकारे, ओ करके इशारे, ओ लड़का ओ लड़का ओ लड़का आँख मारे ओ लड़का आँख मारे ओ लड़का आँख मारे। সবার হাতগুলো উপরে দেখবো, যারা যারা দাঁড়িয়ে আছে সবাই যখন অনুষ্ঠানে এসছে সবাইকে এনজয় করতে হবে। जहाँ जहाँ जाओ मेरे पीछे पीछे आए, हम तो है दीवाने तेरे तेरा होना चाहे। जहाँ जहाँ जाए मेरे पीछे पीछे आए, हम तो है दीवाने तेरे तेरा होना चाहे। सीटी बजाए नखरे दिखाए, सीटी बजाए नखरे दिखाए, बीच सड़क पर है नाम मेरा पुकारे, ओ करके इशारे, ओ लड़का ओ लड़का ओ लड़की ही आँख मारे ओ लड़की ही आँख मारे ओ लड़की ही आँख मारे। আজকের এই অনুষ্ঠানের জন্য আমি বাঁকুড়দহ যুবক সমিতির কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আজকে ওরাই আমাকে তোমাদের সামনে নিয়ে এসছে এবং এই গানটা তোমাদের সবার জন্য। চলো। আর আমি সমিতির সমস্ত সদস্যদেরকে অনুরোধ করব, তোমরা মঞ্চে ডান দিকে চলে এসো, একটা গ্রুপ ছবি নেওয়া হবে দিদির সঙ্গে।
এটাতে কিন্তু সবাইকে ডান্স করতে হবে, তাহলে পরেরটাতে আমি তোমাদের সাথে ডান্স করব, ঠিক আছে? লেটস গো। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাহে, ছিল 0% বেকার জীবনটাই। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাহে, ছিল 0% বেকার জীবনটাই। ছিল না ঝিনঝাকে ঝিন সুটফুট আড্ডায়, তোমারই টাচ লেগে আজ হয়েছি হাইটাই। মাই লাভ ইউ আর মাই লাভ, দিওয়ানি তোমার প্রেমে দিয়েছি যে জান। It's 100% love, 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 love. 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 ধরেছি হাত লাইফকে আবার তোমাকে পাওয়ার জন্যে, তুমি আমার one and only, স্বপ্নে দেখার আজ কোণে। ধরেছি হাত লাইফকে আবার তোমাকে পাওয়ার জন্যে, তুমি আমার one and only, স্বপ্নে দেখার আজ কোণে। My love, you are my love, দিওয়ানি তোমার প্রেমে দিয়েছি যে জান। তারপর আরো জোরে। It's 100% love, 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 love. 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 Ding 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 na rosher khazana dekhi na kar kodo. Toy toy roshte tor pullo sate sheje malai chamcha. Nota chale niche pura pore chapre mitha de. যতই ঘুরি ওরা রাতে লাটে তো আমার হাতে, ও যতই ঘুরি ওরা রাতে লাটে তো আমার হাতে। যতই ঘুরি ওরা রাতে, যতই ঘুরি ওরা রাতে, যতই ঘুরি ওরা রাতে লাটে তো আমার হাতে, লাটে তো আমার হাতে, ও লাটে তো আমার হাতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো তালি কোথায়? ভালো লাগছে তো? জোগাড় একবার। ওকে, যদি কেউ ছবি তুলতে চান, আমি- ক্লাব কমিটির কেউ প্লিজ আসতে পারে। আমি ক্লাবের সদস্যদের অনুরোধ করছি মঞ্চে একবার চলে এসো, একটা গ্রুপ ছবি নেওয়া হবে দিদির সঙ্গে। চলে এসো তাড়াতাড়ি, পুলক সামনে চলে, পোষেন সামনে চলে এসো। পোষেন চলে এসো সামনে, পোষেন সামনে চলে এসো, দিদি মাঝখানে আসুন। সবাই এসে গেছে? আর কেউ? ক্লাব কমিটির যদি কেউ আসতে ভবেশ, চলে এসো। ভবেশ মঞ্চে চলে এসো, চলে এসো মঞ্চে, ভবেশ মঞ্চে চলে এসো, ভবেশ চলে এসো সামনে, সামনে ভবেশ সামনে চলে এসো। পিন্টু কর, পিন্টু মঞ্চে চলে এসো, পিন্টু কর মঞ্চে চলে এসো। সুমন, পিন্টু কর মঞ্চে চলে এসো।
উত্তম, উত্তম মঞ্চে চলে এসো। এত সুন্দর একটি তোড়া বানিয়েছে উত্তম দিদির জন্য, ফুলের তোড়াটা। আমাদের একনিষ্ঠ সদস্য উত্তম, চলো। তো চলুন, আমরা চাইবো দিদিকে একটা রিকোয়েস্ট করব, শিশু উৎসব, এটা শিশুদের জন্য একটা গান যদি দিদি আমাদের সামনে উপস্থাপন করেন। তো একটা গান হবে নাকি? গান হলে নাচ হবে না, তোমরা ডিসাইড করো কোনটা। দেখো আমি তো সিঙ্গার না, আমার কাছে নাচ গানের স্টক নেই, সিঙ্গারদের কাছে গানের স্টক থাকে। আমি তোমাদের জন্য কটা গান মুখস্থ করে আসি যেটা আমি একটু নাচের হয়, যাতে সবাই মিলে আমরা একটু আনন্দ করতে পারি। তাই আচ্ছা, এরপরে আমাদের খুদে এরপরে ছোট্ট ছোট্ট ক্লাবের এই বাচ্চা মেয়েরা আছে দিদির সঙ্গে একটা গ্রুপ চলবে। এরপরে আমি নাচ দিয়ে আমার অনুষ্ঠান শেষ করব, এবং আমি চাইবো সবাই মিলে আমরা একটু নাচে আমরা নিচে যাওয়ার চেষ্টা করব। চলো, রেডি রেডি। এটা কিন্তু তোমাদের জন্য করছি। হাওড়া থেকে সাঁতরাগাছি, আফটিকিতে পৌঁছে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি, আফটিকিতে পৌঁছে গেছি। টিকিট বাবু করলো ভাই, তখন জেনে গেছি আমি ষোলো পেরিয়ে গেছি, বাবু তো ষোলো পেরিয়ে গেছি। আমি ষোলো পেরিয়ে গেছি, বাবু তো ষোলো পেরিয়ে গেছি। ও হাওড়া থেকে সাঁতরাগাছি, হাফটিকিতে পৌঁছে গেছি। আমি ষোলো পেরিয়ে গেছি, বাবু তো ষোলো পেরিয়ে গেছি। আমি ষোলো পেরিয়ে গেছি, বাবু তো ষোলো পেরিয়ে গেছি। যখন ছিলাম বারো, ছিলাম না তো কারো, মনের কথা প্রথম শুনি যখন আমার 13। যখন ছিলাম বারো, ছিলাম না তো কারো, মনের কথা প্রথম শুনি যখন আমার 13। ভোমরা কেন মধু লুটে, ভোমরা কেন মধু লুটে, ভোমরা কেন মধু লুটে, এখন জেনে গেছি হায় আমি ষোলো পেরিয়ে গেছি, বাবু তো ষোলো পেরিয়ে গেছি। আমি ষোলো পেরিয়ে গেছি, বাবু তো ষোলো পেরিয়ে গেছি। ও হাওড়া থেকে সাঁতরাগাছি, হাফটিকিতে পৌঁছে গেছি। টিকিট বাবু করলো পাই, তখন জেনে গেছি আমি ষোলো পেরিয়ে গেছি, বাবু তো ষোলো পেরিয়ে গেছি। আমি ষোলো পেরিয়ে গেছি, বাবু তো ষোলো পেরিয়ে গেছি। আমি ষোলো পেরিয়ে গেছি, বাবু তো ষোলো পেরিয়ে গেছি। আমি ষোলো পেরিয়ে গেছি, বাবু তো ষোলো পেরিয়ে গেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি। তো এরপরে সবাই মিলে নাচ হবে, তো আপনারা সবাই নাচবেন বসে বসে। তো
হ্যাঁ, আমার বাম দিকে যারা দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করবে, আর সামনের দিকে আমার যারা দিদিরা বৌদিরা আছেন বসে, তারা একটু বসে বসে হাত তুলে নাচ করবেন। ওকে, চলো দিদির এটা শেষ প্রোগ্রাম, আপনাদের সামনে একটি ড্যান্স। বাঁকুড়া যুবক সমিতির পরিচালনা